হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। নিয়তির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়েছি আলু দিয়ে বড় আর মাছের ঝোল। এই মাছটা অনেক বড়, তো কেটে কেটে পিস করে নিয়ে এসেছি চৌকো চৌকো করে। তো মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। এই মাছগুলো রান্না করলে, কষাও রান্না করলে ভালো লাগে, ঝোলও রান্না করলে ভালো লাগে, পুরো খেতে মাংসের মতো লাগে টেস্টটা। তো কড়াইতে তেল গরম হতে দিয়েছি আমি, তেল গরম হয়ে গেছে। এবার আর মাছের পিসগুলো আমি ছেড়ে দেবো এক এক করে। প্রথমে 5টা পিস আমি ছেড়ে দিয়েছি। এবার ঢেকে দেবো, মাছগুলোকে উল্টে দেব। খুব কড়া করে আমি মাছগুলোকে ভাজবো না, তাহলে শীতে মেরে যাবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আমি সব মাছ। এরকমভাবেই ভাজতে হবে, খুব কড়া করে না, হালকা হয়েছে ভাজাগুলো। দেখুন মাছগুলোর পিসগুলো দেখতেও পুরো ভালো লাগছে, কত সুন্দর। তো এবার ওই কড়াইতেই তেলের মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। মাংসে যেমন ডুমো ডুমো করে আলু দিই, ওরমই ডুমো ডুমো করে আলু দিতে হয় এই মাছে, খেতে বেশি ভালো লাগে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে হাই আছে একটু নেড়ে ছেড়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব: আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন বাটা, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে হাই আছে মশলাগুলোকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যায় আর তেল ছেড়ে দেয়। তো ভালো করে হাই আছে কষিয়ে নিতে হবে। আমি ঢেকে নিয়েই কষিয়ে নিয়েছি, দেখুন পুরো কষিয়ে নিয়েছি। একটু লেগে গেছিলো, তো কোনো গন্ধ বেরায়নি, পোড়া জাস্ট একটু লেগে গেছিলো। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরম জল দিলে খেতে ভালো লাগে, রান্নার টেস্টটাও ভালো হয়। তো এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নেড়েই ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখুন ফুটে উঠেছে মাছের ঝোলটা। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আর মাছের ঝোল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এইভাবে করলে খেতে খুবই ভালো লাগে।